এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে ভাবলাম একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেনটা বানানোর জন্য চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ম্যারিনেট করার জন্য। তো ম্যারিনেট করার জন্য লাগছে এখানে রসুন বাটা 1 চামচ, তারপর দিলাম আদা বাটা 1 চামচ, দেওয়ার পরে এখানে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে অল্প 2 চামচের মতো ভিনিগার। তো ভিনিগার দেওয়ার পরে এখানে আমি দিলাম লবণ। আমি আমার পরিমাণ মতোই লবণটা দিচ্ছি। এবার তোমরা দেখে নিজেদের মতো পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। লবণটা দেওয়ার পরে আমি এখানে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, জাস্ট মানে রঙটা ভালো আসার জন্য। তো ভালো করে এখানে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি, ওরই সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে ভালো করে মানে কোটিংটা করার সময় ভালো করে কোটটা দেওয়া যায় বেশ সুন্দর করে। এবার এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ময়দা। তো ভালো করে এটাকে আবার ভালো করে মিক্স করতে হবে, হ্যাঁ, যাতে ভালো করে একদম কোটিংটা তৈরি হয়ে যায়। তারপর অল্প আমি একটু জাস্ট অল্প মানে ফ্লেভার আসার জন্য আর কালার আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম সোয়া সস। দিয়ে ভালো করে আরও ভালো করে এবার মানে মিক্স করে নিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা 45-এর মতো ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। রান্নার জন্য ভেজিটেবলগুলো লাগছে, এখানে দেখো বড় বড় করে মানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদাকে ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর এখানে লাল লঙ্কা কটা 4-5 মতো আমি আমার ঝাল অনুযায়ী রেখেছি। আর এখানে তোমাদের দেখালাম রসুন কুচি। তো এবার আলাদা একটা বাটিতে সসের আইটেমগুলো রেখে দিতে হবে, না হলে তোমার ইজি হবে রান্না করতে, তোমার ইজি লাগবে। তো সেখানে সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো তারপরে এখানে 2 টেবিল চামচ আমি সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সসটা দেওয়ার পরে এখানে আমি রেড চিলি সস আমি 2 চামচ দিয়ে দিলাম। তো আমি বলে রাখি, আমি এটা আমার চিকেন অনুযায়ী তোমাদের বলছি। তোমরা একটু একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নিও তোমাদের চিকেনের মানে অনুযায়ী। এখানে আমি 1 চামচের মতো ভিনিগারও দিয়ে দিলাম। তো ভিনিগারটা দেওয়ার পরে এখানে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। তো টেস্ট বাড়ানোর জন্য বেশ সুন্দর টেস্ট হয়, তো ফ্লেভারটাও ঠিকঠাক আসে। তো সেই জন্য আমি এখানে বিট লবণ দিলাম। তো ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম। তো মিক্স করে নেওয়ার পরে এখানে আমি একটু ঝালের জন্য 2 টেবিল চামচের মতো, দেখতেই পারছো আমার চামচগুলো, আমি আমার পরিমাণ মতো ঝালটা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার আলাদা বাটিতে তোমার 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো তারপরে এটা ভালো করে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, হ্যাঁ। তো মিক্স করে থাকো ভালো করে, একদম এদিকে যাতে না ডেলা ডেলা রয়ে যায়, ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে সাইডে কড়া বসিয়ে দিলাম পকোড়াগুলো ভাজার জন্য, মানে চিকেনগুলো ভাজার জন্য। তো আমি সেখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। 3 টেবিল 4 টেবিল আন্দাজ আমি তেলটা দিয়ে দিলাম। তো এবার একটু একটা করে দেখো ভালো করে চিকেনটাকে আর একটু ভালো করে এদিক ওদিক করে মানে করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি কোটিংটা ভালো হওয়ার জন্য। তো এখানে দেখো আমি চিকেনগুলোকে ভাজতে দেওয়ার জন্য সুন্দর করে একটা করে ছেড়ে দিচ্ছি। তো ততক্ষণ ভাজা দিয়ে দিলাম। তো ভাজা হোক এবার একটু করে, এবার এদিক ওদিক করে একটু নেড়ে দিতে হবে। আর আগে আঁচটাকে একটু সবসময় কমিয়ে, প্রথমে যখন দেবে চিকেনগুলো তখন আঁচটাকে একদম কমিয়ে দেবে, না হলে চিকেনগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখো আমার আস্তে আস্তে কেমন লাল লাল হয়ে এসেছে। এবার আমি একটু, হ্যাঁ, ফ্লেমটাকে হাই করে দেবো। দেখো সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে, ফ্লেমটাকে একটু হাইও করে দেওয়া আছে। তো সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে এসেছে, আরও একটু সময় লাগবে। তো আমি একটু ফ্লেমটাকে একটু বাড়িয়ে মানে একটু মিডিয়াম করে দিলাম। তো চিকেনগুলো দেখো ভাজতে বেশি সময় লাগে না, 5-7 মিনিট করে সময় লাগে। এরপরে তুলে নেবো, কারণ লাল লাল হয়ে সুন্দর সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। চিকেনগুলো পকোড়াগুলো দেখতে যা হয়েছে না, খেতেও দারুণ হয়েছিল। বিশ্বাস করো, তোমরাও বাড়িতে ট্রাই করো, হ্যাঁ,
বললে বললে আর কি হবে বলো, না নিজেরা বানিয়ে খেলে আর কি করা যাবে। তো বানাও, খাও, দেখবে টেস্টি হবে। তো আমাকে জানিও, তোমরা যদি রেসিপিটা ট্রাই করো, আমার এই রেসিপিটা ট্রাই করো, তো তোমরা অবশ্যই জানিও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বা কেমন টেস্ট হয়েছে। হ্যাঁ, তোমরা ঠিক এইভাবেই ট্রাই করো, দেখবে তোমাদের চিলি চিকেন একদম রেস্টুরেন্টের মতোই হবে। তো দেখো এগুলো কথা বলতে বলতে এগুলোও ভাজা হয়ে গেল। তো তুলে নিচ্ছি। এবার নেক্সট যে আরেকটু বাকি রয়েছে, তো সেগুলোকে এবার সেগুলোকেও এবার ভেজে নেবো। দেখো আবার ভাজতে ভাজতে অনেকটা সময় চলে গেল, ব্লগও বানাচ্ছিলাম। তো দেখো সুন্দর করে চিকেনগুলো ভাজি, এইগুলো চিকেনগুলো চিকেন পকোড়া হিসেবেও তোমরা খেতে পারো, ভালো লাগবে। একটু সস সস দিয়ে খেতে পারো, বেশ ভালোই লাগে। আমি তো খেয়েছি, দুটো একটা খেয়েছি। হ্যাঁ, তো বেশ ভালোই লাগছে। দেখো আবার চিকেনগুলোকে হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দমটাকে একটু বাড়িয়েও দিলাম, ঝট করে হয়ে যাবে। তো হয়ে গেছে, সেই জন্য এবার তুলে নিচ্ছি। তো এই তোমার তেলেই দিয়ে দিলাম বেশি করে, একটু বেশি করে তোমার রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। একটু রসুন আদা কুচিটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে এখানে আমি তোমার দেখো লঙ্কা যে কেটে রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো সব একসাথে আমি দিয়ে দিলাম। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের চিলি চিকেন। তোমরা বাড়িতে তো আগে অবশ্যই ট্রাই করবে, তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। তো দেখো দেখতে দেখতে বলতে বলতে আমি অল্প একটু নুনও দিয়ে দিলাম। তো নুনটা দিলে কি হবে বলো তো, চট করে মানে ভাজা হয়ে যায় জিনিস, মানে সব সবজি টবজিগুলো ভাজা হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিলাম। এদিক ওদিক করে নেওয়ার পরে এবার একটু আমি টমেটোকে, কেটে রাখা টমেটো সেটাও দিয়ে দিলাম। তো টমেটোটাকে একটু ভালো করে ভাজতে হবে, নাহলে জানো তো কাঁচা টমেটোর গন্ধ ছেড়ে, কাঁচা টমেটো কাঁচা ক্যাপসিকামের গন্ধ ছাড়লে ভালো লাগে না অতটা। তো সেই জন্য ভালো করে দুবার তিনবার ধরে একটু ভেজে নিলাম। আর দমটাকে একটু মিডিয়াম করে ভেজে নিলাম। দেখো প্রায় ভাজা হয়েই এসেছে আমার, আর একটু ভাজতে হবে। দমটাকে একটু মানে মিডিয়াম করে আবার ঢাকাটা দিয়ে দিলাম। তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি যে সসটা রেখেছিলাম, তো সসে আমি একটু তোমার অ্যাড করেছিলাম, গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম 1/2 চামচের মতো। তোমরাও একটু অ্যাড করে নিও, তখন আর দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম। তো ভালো করে কষে নিতে হবে। এইভাবে কষে কষে যদি তুমি চিলি চিকেনটা করো, পুরো রেস্টুরেন্টের মতনই লাগবে। তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। ট্রাই করে খেয়ে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তো দেখো একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম। আর আঁচটাকে একটু দমেই রেখেছি, হাই ফ্লেমেই রেখেছি। তো একটু ঢাকা দিয়ে দিলাম সুন্দর করে একটু ফ্লেভারটা আসার জন্য। তো এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমি দুটো চিকেন জানো তো তুলেও রেখেছি, পকোড়া খাওয়ার জন্য দুটো চিকেন তুলেও রেখেছি। ভালো লাগে বেশ আমার একটু খেতে, কিন্তু আর ডায়েটের চক্কর আর খাওয়া হচ্ছে কোথায়। তো দেখো ভালো করে চিকেনগুলোকে একটু এদিক ওদিক করে নেড়ে নিলাম, বেশ সুন্দর করে বেশ ফ্রাই চিকেন। এটা এরকমও খাওয়া যায়, কিন্তু আমি একটু গ্রেভি করব। তো সেই জন্য আমি আরেকটু ওই জল দেবো। আর এইভাবে যদি রান্নাটা করো বেশ জুসি জুসিও হয়, সুন্দর হয়। তো দেখো প্রায় আমার কষানো হয়েই এসেছে, আর একটু ঢাকা দিয়ে কষিয়ে নেবো। একটু মাঝে মধ্যে মানে ঢাকনা খুলে দেখে নিতে হবে, নাহলে কোথাও যদি বসে যায়। এরপর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দেখো
এবার এদিক ওদিক করে একটু নেড়ে নেবো আর দমটাকে একটু হাই করে রাখবো। এবার তোমাদের যতটা গ্রেভি রাখবে তোমরা ততটা, আরেকটু যদি জল দিতে পারো, জল মানে মানে গ্রেভি চাও তো আরেকটু জল দিতে পারো, তো আমি আর গ্রেভি চাই না। আর এখানে আমি একটু, তো এরপর আমি একটু চিনি দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। তো দেখো আমার একদম চিলি চিকেন রেডি। হ্যাঁ, তো সার্ভ করার জন্য একদম রেডি। দেখো কি সুন্দর হয়েছে, দারুণ স্মেল উঠেছে, গন্ধ তো দারুণ উঠেছে, আমার এখনই যেন খেতে ইচ্ছে করছে। তো তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো। তো আমি বন্ধ করে দিলাম। যদি ভালো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা বাই, সবাই ভালো।